নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহকর্মী মিম হত্যায় ৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। মিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ফেলে পালিয়ে যায় আসামিরা। অজ্ঞাতনামা হিসেবে ৮ দিন মরদেহ পড়েছিল মর্গে। পরে পুলিশ অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে রহস্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১২ আগস্ট বেলা প্রায় ১১টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা মেডিকেলের সামনে সিএনজি থেকে নাম পরিচয়বিহীন এক নারীর মরদেহ ট্রলিতে ওঠানো হয়। এরপর দ্রুতই সেই স্থান ত্যাগ করে সিএনজিটি। এরপর সেই ঘটনার তদন্তে নামে শাহবাগ থানা পুলিশ। ঘটনার ৮ দিন পর জানা যায় মরদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা মিম আক্তার নামে এক কিশোরীর। তখনও কিশোরীটির মৃত্যুর খবর অজানা ছিল পরিবারের কাছে। স্থানীয় এক ব্যক্তির কাছে জানার পর থানায় হত্যা মামলা করতে গিয়ে ভোগান্তির শিকার হন পরিবার। ওই থানার অফিসারে বলছে যে আপনারা যে মৃত্যু অভিযোগ করছেন, আপনারা কি শিওর? ধমক দিয়ে আমার মাকে বলছে। এই ঘটনায় ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ৩ আসামিকে। এরপরেই বের হতে থাকে রহস্য। নিহতের মা জানান ১ বছর আগে অভাবের তাড়নায় মিমকে ফয়সাল নামের একজনের বাসায় কাজে পাঠান তিনি। পরে বারবার যোগাযোগের চেষ্টা করেও মেয়ের খোঁজ পাননি। পরিবারের দাবি, ধর্ষণের পর পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে মিমকে। ন্যায্য বিচার চাই। মেয়েটার যেভাবে মারছে, অত্যাচার নির্যাতন করে, এভাবে এরকম বিচার আমি চাই। রেপ করা হয়েছে, রেপ করা পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারাই মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে। পলায় এসে নিজেরাই জিটি করছে। ডাক্তার ম্যানেজ চেষ্টা করছে, বলছে টাকা টুকা দেই, আপনারা এটা শেষ বেশ করে আমরা বেশি না, আমরা শেষ বেশ করা সম্ভব না। পুলিশ জানায় ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বেরিয়ে আসবে ঘটনার মূল কারণ। এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। আর তারপরও আমরা পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আরও বিস্তারিত বলতে পারবো। ঘটনায় আসামিদের সর্বোচ্চ বিচার দাবি স্বজনদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।